হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশনস কর্নার। আপনাদেরকে আবার স্বাগত। এই ব্লগে আমরা শুধু গাড়ি পাল্টাইছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকে একটা মার্কেটে যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে আমার ফিজিক্স টেস্ট পেপারটা কেনার কথা ছিল। পরের ব্লগে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সেটার উদ্দেশ্যে কিন্তু বের হয়েছি রিক্সা নিয়ে, কিন্তু আমার মার মাথায় আবার আসলো যে না, আমার মা চুল কাটবে, সেজন্য আমরা যাবো কোথায়, জিসিতে। ঠিক আছে, তাই জন্য আমরা কি করলাম, প্ল্যান একটু এলোমেলো করলাম। ফার্স্টে রিক্সা করে আমরা কিসের জন্য রওনা দিলাম, জিসি যাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের মনে হলো যে আমাদের জিসিতে যদি আমরা যাওয়া আসা করি তাহলে আমাদের 300 টাকা যাবে, 150 করে, যাইতে 150 আসতে 150 টাকা, করতে করতে 300 টাকা যাবে। সেজন্য আমরা কি করছি, আমরা লোকালে গেছি। প্রথমে রিক্সা করে আমরা হচ্ছি যে এখান অবধি গিয়েছি। এই এখান থেকে এখন আপনারা দেখছেন যে আমি টেম্পুতে বসে আছি। টেম্পু থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করছি, রিক্সাতে উঠেছি আমরা। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আবার রিক্সা চেঞ্জ করছি। ঠিক আছে, আর বাইরে এত রোদ, এত রোদ, আমি লিটারালি কোনো কিছু, আমি জাস্ট সানস্ক্রিন ইউজ করছি মুখে, না কোনো লিপ বাম ইউজ করছি, না কোনো ময়শ্চারাইজার ইউজ করছি, আমি কিচ্ছু ইউজ করি না। যা সানস্ক্রিন ইউজ করছি সেটা ঘেমে ঘেমেই চলে গেছে সিরিয়াসলি। এই রিক্সাটা শেষ করে ফাইনালি হচ্ছে আমরা গন্তব্যে পৌঁছাতে পারছি। আর আমার চুল খুলে গেছিলো, মানে এমন এক অবস্থা, আমার চুল খুলে গেছিলো। আমি আর চুলটা বাঁধি নাই, চুল আর কি খোলা রেখে আমি আসলে পার্লারে দিয়ে গিয়েছি। আর এটা হচ্ছে পার্লারের যে যাওয়ার রাস্তা, সেটাই মানে 2 মিনিট হাঁটতে হয়, 2 মিনিটও না, 1 মিনিটের মতো হাঁটলেই হয়। তারপরে আমরা ফাইনালি পার্লারে গিয়ে পৌঁছাইছি। আমার মা হচ্ছে যে চুলের ইউ কাট দিছিল, আর আমি কোনো কাট দিই না, কাজ আমি আমার নতুনভাবে হেয়ার কেয়ার আর কি শুরু করব, তো সেজন্য এখন আমি চুলে কোনো হাতটা দিচ্ছি না। এখানে আমি একটুখানি এসির নিচে ঠান্ডা হাওয়ায় একটুখানি বসে আছি, নিজের মন প্রাণকে একটু শান্ত করতেছি। কিন্তু সুখ তো আর কপালে সয় না, সেজন্য আবার বের হয়েছি। বের হয়ে আমরা আবার সিএনজি করে চলে আসছি, আর লোকালে উঠি নাই। তারপর সেখান থেকে আমরা 120 টাকা দিয়ে আবার গেলাম সিডিয়া মার্কেটে। আমার এত শরীর খারাপ লাগছিল, আমি চোখে মুখে লিটারালি পানি ঝাপটা দিছি। তারপর যে বইটা কেনার কথা ছিল সেটা কিনলাম, আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করলাম। শেষ করে আমার মা আবার আমাদের বাসায় গেস্ট আসছে, তাদের জন্য কেনাকাটা করার জন্য আবার আগ্রাবাদে আসছে। বাট আমি আর বের হই নাই, আমি একদম বাসায় চলে গেছি। রোদটা দেখেন, আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে ছাতা ছাড়া যদি কেউ বের হয় সে নির্ঘাত মানে নরকঙ্কাল হয়ে আসবে। আমি লিটারালি কালা হয়ে গেছি গিয়ে, জাস্ট কত 2 ঘন্টার জন্য বের হয়েছি, আর আমি জাস্ট কালা হয়ে গেছি। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এই হচ্ছে এতটুকু হচ্ছে আজকের ভিডিওটা। আমি জানি না ভিডিওটা আমি কী করছি, বাট আজকে আমার একটুখানি অন্যরকম কাটছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা প্লিজ লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা করে নিচ্ছি আপনাদের সাথে নেক্সট ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।